হাই গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কারণ সকাল সকাল ঘুম থেকে উঠছি। কালকে তোমাদের খালার সাথে ঘুরতে যাই, আইসক্রিম খাইছিলাম, এই জন্য গলার এখন এই অবস্থা। আর এখন আমরা যাচ্ছি ওকে বাস স্ট্যান্ডে রেখে আসতে, মানে ও বাস চলে আসবে 11:30টার দিকে। আর এখন বাজে 11টা প্রায়, আমরা প্রায় রেডি। এখন তোমাদের খালাও রেডি হচ্ছে, সে এখন খুব সিরিয়াস উঠে আছে একদম। সো চলো গাইস, তোমাদের খালাকে আমরা বাই বাই করে দিই। ওকে, ঠান্ডা লাগছে, তা এখন চা খাচ্ছি বসে বসে। সেটা দিতেছিল না। আমরা সবাই রেডি, অন্যদিকে তারফি খালা সবগুলা ব্যাগপত্র রেডি। আমু তো মাছ মাংস সব কিছু একদম রান্না বান্না করে দিছে, যা যা ওর লাগবে। আবার আসবে ঈদের সামনে, এই তো আমাদের ভ্যানও চলে আসছে আর সব ব্যাগপত্র তুলে ফেলছি আমরা। এই তো তোমাদের তারফি খালা লাস্ট বারের মতো, ওর বিচ্ছিরি চেহারাটা দেখে নাও তোমরাও। তারফি খালা যাওয়ার সময় সবসময় আমি ভ্যানের পেছনে বসি একদম ঝুলতে ঝুলতে। এই তো চলে আসলাম বাস স্ট্যান্ডে, এসেই গল্প করতেছি তিনজন একবারে উড়াধুরা। তখনই আমার চোখ পড়লো পাশের একটা দোকানে, ওখানে একটা চকলেট দেখছি আমি, ওটা আমি কিনবই। ওগুলো আমি অলওয়েজ ফোনে দেখছি, তাই ভাবলাম আজকে ট্রাই করি। একদম দেখতে তরমুজের মতো। কিনে তো ফেলছি, কিন্তু এর মুখটা এখন খুলতেই পারতেছি না, মানে এর মুখ খুলতে গিয়ে একদম বিশ্বযুদ্ধ লেগে গেছে। তোমাদের তারফি খালা একদম যুদ্ধ করতেছে এটার সাথে, বাট তাও খুলতেইছে না। 10 মিনিট যুদ্ধ করার পর ফাইনালি এটা খুলছে। আমি তো খালি ভয় পাচ্ছি যে এটা ছিটকে পড়ে না যায়, আমার এত শখের খাবারটা। ভেতরে দেখি সবুজ রঙের ছোট্ট একটা বলের মতো ছিল। আর এখন ট্রাই করতেছি, আসলে এটা একদম নরম ছিল আর অনেক ইয়ামিও ছিল। সত্যি কথা বলতে অতটা ইয়ামি ছিল না, তবে পাশে আম্মু ছিল বলে এখন বলতে হবে, না হলে পিটানি খাবো আমি। এদিকে দুষ্টামি করতে করতে আমাদের তারফি খালার বাসও চলে আসছে, এই যে রাবেয়া বাস, একদম ঝিঙ্গালালা বাস। ব্যাগপত্র তুলে দেওয়ার পর তোমাদের তারফি খালাও উঠে পড়ছে বাসে, আর আম্মু ওদিকে ইমোশনাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তবে ক্যামেরা ধরতে আম্মু একটু হাসি দিচ্ছে, তাই আমিও খুশি হয়ে গেছি একদম। ফাইনালি চলে গেল তোমাদের তারফি খালা, ওকে বাই বাই করে দিলাম, বাসও ছেড়ে দিল। আম্মু তো এদিকে উড়াধুরা কান্নাকাটি শুরু করছে। প্রত্যেকবার এটাই হয়, আমারও খারাপ লাগে, তবে আমি কি কাঁদবো, আম্মুই কাঁদতে কাঁদতে একদম পাগল হয়ে যাই। তখন আর কি আম্মুকে সামলাতে গিয়ে আমি নিজেই কান্নার কথা ভুলে যাই। এখন দুইজন হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি আর গল্প করতেছি, যাতে আম্মুর মনটাও ভালো হয়ে যায়। তারপর চলে আসলাম এই চায়ের দোকানে কেক কেনার জন্য। এই কেক হচ্ছে আমার জন্য এবং আমার বিল্লুর জন্য। শুনটু, শুনটু এখন কি খাবে? শুনটু, কি খাবা তুমি এখন? হ্যাঁ বাবা, কি খাবা? হ্যাঁ কি খাবা? বিস্কুট না কেক খাবা? চলো দিদি, কেক 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 দেখো 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 দেখো। উই, চলো আস 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 আস। তারপরে এই তো বাসায় এসে দেখি বিল্লু গেটের কাছে ওয়েট করতেছিল, তাই ওকে কেক খাওয়াচ্ছি এখন। আমাদের বিল্লু সেই একটা বিল্লু, মাছ মাংস ডিম নুডলস আর কেক ছাড়া সে কিছুই খায় না। সো গাইস, ফাইনালি তোমাদের তারফি খালা চলে গেছে, ওকে বাই বাই করে চলে আসছি বাসায় আমরা। আর পিছনে তাকিয়েও না, কারণ অনেক অগোছালো। যে তারফি খালা চলে গেছে, সো আমি হচ্ছে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমি সব ঘরদের গুছাইবো, কারণ ঘরের খুবই খারাপ একটা অবস্থা। ড্রেসিং টেবিল দেখতে পারতো। আমি এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছি, কারণ একটু পরে আব্বু আসবে যশোর থেকে। আব্বু আজকে রওনা দিছে। এই যে আব্বু চলে আসছে যশোর থেকে একটু আগে, এটা নসর এই মাত্র। আর এই যে বাসা থেকে তেহেরি আর নারকেল আসছে। আচ্ছা আমি দেখাই, দাঁড়ান একটা একটা কইরা। এই যে গাইস, এটা হচ্ছে নারকেল দিছে বাসা থেকে 4টা, আর এই যে হচ্ছে তেহেরি। ওকে, এটা আই থিঙ্ক একটু হয়েছে। আচ্ছা আমি এটা খুলতেছি, দেখি ডিপ করা ছিল তো। সো এই যে গাইস, বাসা থেকে আমাদের জন্য তেহেরি পাঠাইছে। এটা হচ্ছে পুরো একদম ডিপ করা ছিল। এই যে এক টিফিন বক্স, আর এটা হচ্ছে এটা আমাদের দাদুর জন্য এই করা হয়েছিল ওখানে। আমরা তো চলে আসছিলাম। এই যে এটা এখনো পুরাই ডিপ আছে, এটা গরম করে খেতে হবে। এই তো এখন গরম করে তেহেরি খাচ্ছি। আর আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফিজ।